আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম আপনি ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো 4টা ছবি সিলেক্ট করবেন, তারপর নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তাহলে এখানের মধ্যে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো চলে আসবে। তারপর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে একটু ধরে বাঁ দিকে দিবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে আপনি ছবিটাকে জুম করবেন। জুম করা হয়ে গেলে হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসাবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করবেন, তারপর এখান থেকে আপনি ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। আমার এখান থেকে সবগুলো ছবি পারফেক্ট মতো জুম করা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে আপনি এটার ব্রাইটনেসটাকে 15 পর্যন্ত মাইনাস করবেন, তারপর এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এদিকে আসবেন। এইখান থেকে বিগনেটটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার আপনি এই প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে আপনি ডিউরেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এটার অপাসিটিটাকে কমিয়ে 1.9 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি থ্রু জুমটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি জুম থ্রোটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে আপনি থ্রু জুম আর একটা ছবিতে জুম থ্রো, এরকমভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এই অপশনটাতে 2বার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে উপরে টুলসগুলোকে আবার ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডো সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর আবার এই অপশনটাতে 2বার ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। এখন এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এটাকে আপনি একদমই সামনের দিকে নিয়ে আসবেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন। এখন এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর এই লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন। তারপর এই দিকে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানের মধ্যে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানের মধ্যে আমি যেই মিউজিক এবং যেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।